ধরা লাগে তাও পর্যবেক্ষণ শুরু করেছে। পরীক্ষা নিরীক্ষার পরে হয়তো জানা যাবে এগুলো আসলে ব্যস্ত আছি। বাজার একবার বাজার হ্যাঁ সব নষ্ট হয়। আমাদের শান্তি দিল না আজকে বিজেপি যেখানে রাখি আপনাদের জন্য তো আমি আমাদের বাসটা দিচ্ছি। মাইনের মাইন বাচ্চা না মাইন ঠিক আছে। আবার শুই পড়েন রুলিং এ রুলিং ইতিমধ্যে 12-13টি পাওয়া গেল। 13টি পর্যন্ত এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। আরও হয়তো মার্টিন থাকতে পারে, চেষ্টা করছি বোম ডিসপোজাল আছে বেরিয়ে আছে এখানে। সেটি তো এই মুক্তিযোদ্ধার হাড় বেরোল নাকি? ওই যে এই যে মুক্তিযোদ্ধার হাড়, মানুষের হাড়। হ্যাঁ ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন এই বেতবাড়িয়া গ্রামে গত পরশুদিন এখানে মাইন সদৃশ বস্তু দেখা যায়। তো আমাদের অনুরোধ ক্রমে, আমাদের সিনিয়রদের অনুরোধ ক্রমে এখানে একদল এক্সপার্ট টিম আসছে যশোর থেকে। তারা এখানে এখনো তাদের কার্যক্রম চালু আছে। এখন পর্যন্ত মাইন সদৃশ বস্তু অনেকগুলোই পাওয়া গিয়েছে। তবে হ্যাঁ 73টা ছোট এবং 17টা বড় পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত এগুলো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এগুলো এক্সপার্টরা বলতে পারবে। এক্সপার্টদের থেকে শুনে পরবর্তীতে আমাদের বলতে পারবো, কিংবা তাদের কর্মকাণ্ড শেষ হওয়ার পর আমি বলতে পারবো এটা জীবিত না ডেড। ধন্যবাদ। এটা বোম দেখা যাচ্ছে, এই বোম দেখতে আইছি আমি তো এর আগে দেখিনি, এই আজকে প্রথম দেখতেছি। 17টা পাইছে বলে, মেলায় পাইছে বোম দেখা যাচ্ছে। আর পিত্তলা থেকে বাড়ি পিত্তলায় এখানে মাইন কোথা আছে আমরা দেখতে আসছি, তাই শুনে আসলাম। সেনাবাহিনীরা তুলতে আসছে, দেখতে আইছি। এখন
দেখতে পাইনি, দেখতে ফুটছে দেখছি। মানে ধরেন যেটা এসে এরা এখানে মাটি খুঁজছে, এখানে এটা বাড়ি করার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছিল, বুঝছেন? বালি ইট বালি আনার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছে, আনতেই এরা মাটি খুঁড়িয়ে কিছু করছে, এর মধ্যে ওখানে কিছু জিনিস মাটি কুড়ালি বাজিয়েছে। বাজার পরে এরা ছবি গিয়েছে, আর কিছু করেনি, না করার পরে তারপরে এরা প্রশাসনকে আপনার খবর দিয়েছে। এই যে প্রশাসন এসে খোঁড়াখুড়ি করছে, এই বন্ধু আমাদের জানা, আমরা আগেকার ঘটনা কিছু বলতে পারবো না। এখন কি দেখছেন? এখন তো খোঁড়াখুড়ি করছে, তুলছে, এই পর্যন্ত এগুলাই দেখছি আমরা। আর কি বলবো? 3 দিন যাবত এখানে অনেক দিন থেকে এখানে ঘর নির্মাণ করার জন্য এই জায়গাটা হয়তো মানে মানে চেষ্টা চালাইছে। তারপরে এখানে ইট বালু নিয়ে আসার জন্য হলো সে ঘর নির্মাণ করার জন্য প্রস্তুতি করছে। তারপরে এক সময়তে সে মাটি খনন করার জন্য প্রস্তুতি নিছে, নেওয়ার পরে মাটি খননের সময়তেই সে একটা বিস্ফোরক এখানে একটা জিনিস দেখতে পায়। এটা দেখার পরে তারা এলো আর ওটা কোনো কাজ না করি প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে খবর দেয়। প্রশাসনে এসে নিশ্চিত করছে যে এখানে একটা বিস্ফোরক হয়তো আছে। এখন এই অবস্থাতে আমরা ধারণা করছি যেখানে হয়তো পাকিস্তান 71 সালে যুদ্ধ একটা হয়েছিল, যেহেতু এই যুদ্ধের অবস্থাতে কে বা কারা এলো এখানে ওই জিনিসটা পুঁজিটা গেছে, এখন আমরা নিশ্চিত করতে পারছি না। তো আমরা আমাদের তখন আমরা ছোট ছিলাম, তখন এই অবস্থাতে এলো আমরা সেটা সঠিকভাবে বলতে পারবো না। এখন বিষয় হলো যে এখানে এই জায়গাটা হলো হিন্দুদের ছিল। এখন হিন্দুদের ছিল, এই হিন্দুদের ভারতের হিন্দুদের কাছ থেকে মানে আমাদের বাংলাদেশের এখানে ভারতের ছিল সারা, তারা আইসি এটা বিনিময় করেছে, বিনিময়ের মাধ্যমে তারা এখান থেকে চলে গেছে। এখন এখানে এই জায়গাটা ছিল অত্যন্ত জঙ্গল জায়গা ছিল, আমরা দেখেছি, আমরা এই জায়গাটাতে দেখেছি অত্যন্ত জঙ্গল, এখানে কোনো রকমের কোনো মানুষ আসার পরিস্থিতি ছিল না, আমি দেখেছি। এখন এই অবস্থাতে তারা ওই সময়তে কি অবস্থা কি ধরনের ঘটনা ঘটেছে এইটুকু আমরা হয়তো বলতে পারবো না। আমাদের জানা মতে যেটুকু জানা ছিল সেটুকু। এখানে আজ 3 দিন আগে ওই যে মাইনের ওই চাকটি দেখতে পাইছি। দেখার পরে গ্রামের লোকজনকে ডাকিছে, ডাকার পর দেখছে যে এটা কি। তারপরে ওখানে দেখছে যে মাইন 62 সাল লেখা আছে, এটা 62 সালের হয়তো জিনিসটা তৈরি হয়েছে। তারপরে প্রশাসনকে খবর দেয়, প্রশাসন আইসি দেখে যে এটা আগ্নেয়াস্ত্র, সেই জন্য আর কেউ হাত দেয়নি, পাশে কাউকে ভিড়তেও দেয়নি, ওরা ঘিরে রাখছে। ঘিরে রাখার পর আজ 3 দিন পর আজ তুলছে, অনেকগুলা মাল উঠেছে, এগুলা বাজেয়াপ্ত হয়ে গেছে। মানে ওই 62 সালেরই সমস্ত, মানে আমাদের এখানে অনেক মুক্তিযোদ্ধারা ছিল, তো হয়তো পাকিস্তানের হয়তো সহজ বিরুদ্ধে যখন যুদ্ধ করছিল তখনকার হয়তো এখানে পুঁতে রাখছিল, হয়তো তারা তাদের ব্যবহারের জন্য এগুলা রাখছিল। না, এমন এখানকার লোক তো বলতে পারে না, তার কারণ এটা তো এই তো আমরা সব আগাগুড়ি দেখছি। হ্যাঁ, দিয়ে এখন হঠাৎ কাল থেকে পরশু দিন থেকে শুনছি যে এরম ধরে মাইন পোতা বলে, দেখেন ইয়াই তো শুনছি, তাছাড়া তো আমরা এমন কিছু এখনকারিতে আর তখনকার খবর আমরা কেমন দেবো। তখন এখানে আমরা আপনার এখানে তো এখানে সেল্লা, তখন ভারতের সেল্লা লোকজন মুক্তিযোদ্ধারা সব। তারপরে স্বাধীন হওয়ার পর তারপরে আমাদের দেশে আইলো সব মুক্তি হোক আইসি, এই তো আপনার ওরা আইসি এইসব বাড়িতে উঠলো, আবার ওদিকে হইলো, তাছাড়া এমন কোনো আমরা ওই পর্যন্ত